গত ৭-৮-২০২৬ তারিখ বেলা অনুমান ৫টা ৩০ ঘটিকায় ডিএমপি ঢাকার পল্লবী থানাধীন সেকশন ১১ ব্লক বি ২ নম্বর রোডে ইমনের চায়ের দোকানের সামনে একটি গোলাগুলির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিম আলমগীরের পেটে এবং মাথায় গুলিবিদ্ধ হয়। একই ঘটনায় জ্যোৎস্না নামে জনৈক মহিলা, পথচারী মহিলা পায়ে গুলি লেগে আঘাতপ্রাপ্ত হন। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী রিনা আক্তার পল্লবী থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলা শুটিং ইনসিডেন্টের পর হইতেই ডিবির মিরপুরের একটি চৌকস টিম মামলা ঘটনা সংক্রান্তে ছায়া তদন্ত শুরু করে। ডিবি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্তের মাধ্যমে ভিডিও ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তি এবং ম্যানুয়াল পদ্ধতিতে গোলাগুলির কাজে ব্যবহৃত টয়োটা প্রিমিও গাড়ি, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গো ৪৫-৫৮-৬১ চিহ্নিত করে এবং বর্ণিত গাড়িটির মালিক হামিদ খান ওরফে মাখনকে পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে হামিদ জানায় যে গাড়িটি তার নামে রেজিস্ট্রেশন করা হইলেও গাড়ির প্রকৃত মালিক কুখ্যাত মাদক ব্যবসায়ী রুবেল ওরফে র্যাংরা রুবেল। হামিদ মাদক সিন্ডিকেটের অপরাপর সদস্য এবং গোলাগুলির ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য আসামিদের নাম প্রকাশ করে। তার তথ্যের ভিত্তিতে ল্যাংড়া রুবেলের সহযোগী পারভেজ এবং রাব্বিকে পল্লবী থানাধীন কালশি এলাকা হইতে গ্রেপ্তার করা হয়। একই সময়ে তাদের নিকট থেকে ল্যাংড়া রুবেলের ব্যবহৃত একটি সাদা রঙের টয়োটা ভক্সি গাড়ি, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ১২ সিরিয়ালের ৬৩36 এবং এর ভিতরে থাকা ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি পারভেজ এবং রাব্বি জানায় যে রুবেল ওরফে ল্যাংড়া রুবেলের স্ত্রী ও তার পরিবারের সদস্যরা গাজীপুর জেলার একটি স্থানে আত্মগোপন করে রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা মিরপুর বিভাগ তাৎক্ষণিকভাবে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এবং ল্যাংড়া রুবেলের স্ত্রী ও পরিবারের সদস্যদেরকে সেখান থেকে গ্রেপ্তার করা। ল্যাংড়া রুবেলের স্ত্রী জিজ্ঞাসাবাদে জানায় যে গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষ মূল আসামি ল্যাংড়া রুবেল ও তানজিন আহমেদ ওরফে বাপ্পা ওরফে শুটার বাপ্পা মিরপুর ঢাকা থেকে ঢাকার বাইরে পলায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ডিবির অপর টিম রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজিংয়ের পাশে বেরিবেদ এলাকা থেকে গুলির ঘটনায় ব্যবহৃত লাল রঙের টয়োটা প্রিমিও গাড়ি, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ ৪৫-৫৮-৬১ যোগে পালিয়ে যাওয়ার সময় ল্যাংড়া রুবেল অথবা ওরফে রুবেল ও বাপ্পা ওরফে শুটার বাপ্পাকে ডিবি গ্রেপ্তার করে। ডিবি গ্রেপ্তারকালে বাপ্পা গাড়ির ভিতর থেকে বের হয়ে যখন দৌড়ে পালানোর চেষ্টা করে তখন সে একটা ওয়ালের সঙ্গে হোঁচট খেয়ে পড়ে সে ল্যাংড়া রুবেল পায়ে আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে তাকে আমরা হসপিটালে নিয়ে যে তার পা ফ্র্যাকচার হয়েছে, তাকে ব্যান্ডেজ করে নিয়ে আসা হয়েছে। এই সময় তাদের কাছ থেকে গুলির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ল্যাংড়া রুবেল জানায় যে আলমগীরও একজন প্রখ্যাত মাদক ব্যবসায়ী এবং এই মাদকের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে তাদের অন্তর্দ্বন্দ্বের সূত্রপাত ধরে সে হত্যার উদ্দেশ্যে আলমগীরকে গুলি করে। ল্যাংড়া রুবেল এবং বাপ্পি তারা চিহ্নিত সন্ত্রাসী, তাদের নামে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে। আমরা এই পর্যন্ত ল্যাংড়া রুবেলের বিরুদ্ধে ৭টি এবং ওই বাপ্পির বিরুদ্ধে একটি হত্যা সহ মাদকের মামলা পেয়েছি। তাদেরকে একাধিকবার পুলিশ গ্রেপ্তার করেছে। তারা জামিনে বের হয়ে এসে একই কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে বর্তমানে হত্যার চেষ্টা মামলা আছে। এ ব্যতীত অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে 2টি মামলা দায়ের করতেছে। আমরা এই ঘটনার সঙ্গে আরও যদি কেউ জড়িত থাকে সেটাও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং তাকে জিজ্ঞাসাবাদে তার এই মাদক সাম্রাজ্য গড়ে তোলার পিছনে নেপথ্যে যারা আছে তাদের বিরুদ্ধেও আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।